আজকে হলো 15th অগাস্ট আর অন্যান্য দিন তেমন কাজ না থাকলেও আজকে ছুটির দিনেই আমার কাজ পড়েছে। তাই সকাল, সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন এলাম মেট্রো স্টেশনে যাবো আজকে গড়িয়া। গড়িয়া নেমে এক্সাক্ট লোকেশনে পৌঁছানোর জন্য র‍্যাপিডো নিলাম। ভেবেছিলাম তো অটোতেই যাবো বাট প্রপার এরিয়ার নাম না বলতে পারলে অটোও বুঝতে পারছিল না। তাই বাধ্য হয়ে র‍্যাপিডোই করতে হলো। গড়িয়ার শ্যুটটা কমপ্লিট করে মেট্রোয় উঠে পড়েছি আর একটা পেয়ারা কিনেছি। এটা খেতে, খেতে আমি পৌঁছাবো এমজি রোডে কারণ বড়বাজারে আরো একটা শ্যুট আছে। বড়বাজারের শ্যুটটা কমপ্লিট করে তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল। কি খাবো ভাবতে, ভাবতে তাই ভাবলাম গুপ্তা ব্রাদার্সে আসি। এসে এখানকার বড়া পাওটাই খাই। কারণ সেই সকাল 9:30 টার সময় আমি ভাত খেয়েছিলাম। আর এর আগেও আমি এখানকার বড়া পাওটা একবার ট্রাই করেছিলাম। আজকে নিয়ে 2nd টাইম খাচ্ছি। ভীষণ ভালো বানায়। আর আজকে রাজদীপের কাজিন সোমরাজদার বাইক ডেলিভারি নেওয়ার দিন। এর আগে যেদিন এসেছিল সেদিনই সমস্ত ফর্মালিটিস করে গেছিল। আজকে শুধু বাইকটা ডেলিভারি নিতে শোরুমে এসেছে। রাজদীপ যে শোরুম থেকে বাইক কিনেছিল সেই শোরুম থেকেই সোমরাজদাও বাইক কিনল। তাই রাজদীপ আর সোমরাজদা শোরুমে এসেছে। আর আমি তো শোরুমে আসতে পারিনি। আমি তাই বড়বাজার থেকে ডিরেক্ট পৌঁছালাম দক্ষিণেশ্বর মন্দিরে। কারণ ওরা এখানেই আসছে গাড়িটার পুজো দিতে। আর তার আগেই কাকিমা, দিয়া, মেজো মামা সবাই এসে মন্দিরে অলরেডি পুজো দিয়ে নিয়েছে। ওদের জন্যই এখন ওয়েট করছে। ওরা এলেই পুজোটা শুরু হবে। রাজদীপের বাইকের পুজোর দিনের মতো আজকেও সেই সন্ধেই হয়ে গেল। ওরা ভেবেছিল বিকেলের মধ্যে হয়ে যাবে কিন্তু শোরুম থেকে বাইকটা দিতে না প্রচুর লেট করিয়ে দিয়েছে। আর সোমরাজদা কিনেছে ইয়ামাহার এক্সএসআর। ঠাকুরমশাইটা কিন্তু ভীষণই ভালো, খুব ভালোভাবে অনেক সময় নিয়ে গাড়ির পুজোটা দিয়েছেন। আর সোমরাজদার হাত যেহেতু এখনো প্রপার ভাবে সেট হয়নি, সেই কারণে রাজদীপই বাইকটা চালিয়ে মেজো মামার বাড়ি দিতে যাবে দিয়াকে সঙ্গে নিয়ে। আর আমি, সোমরাজদা মেজো মামার সঙ্গে অটো করে মেজো মামাদের বাড়ি যাব। কাকিমাও যেত কিন্তু যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে তাই কাকিমা বলল কাকিমা আর যাবে না। আর মেজো মামি না অনেকদিন ধরেই আসতে বলছিল কিন্তু আর আসাই হচ্ছিল না। তো ভাবলাম এই সুযোগেই গিয়ে ঘুরে আসি। বেশিক্ষণ বসতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে যেহেতু রাজদীপের বাইক আনেনি, ট্রেনে করে ফিরবো আমরা। তো ডিনার এখানেই করে নেব। ডিনারে খেলাম বাটার নান, তার সঙ্গে মাটন কোরমা, স্যালাড আর তার আগে অলরেডি মিষ্টি আর আইসক্রিমও খেয়েছি। আর মামি ২ রকমের মাটন বানিয়েছে। একটা লাল ঝাল আর আরেকটা মাটন কোর্মা বানিয়েছে যেহেতু আমরা খুব বেশি ঝাল খেতে পারবো না সেই কারণে। দুটোই ফাটাফাটি হয়েছে তবে আমাদের কিন্তু বেশি লাল ঝালটাই ভালো লেগেছে। আর তারপর ট্রেন ধরে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।